জমিদারি বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ পিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। ফন্দি বিক্রি করে দুজন নানান চালের ধাঁচে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, পালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সে থায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি জয় মা, জয় মা, জয় ছিন্নমস্তা, জয় ছিন্নমস্তা। কে কোথায় আছিস? ভালোই ভালোই বেরিয়ে আয়, ভালোই ভালোই যা যা জিনিসপত্র আছে সমস্ত আমাকে দিয়ে দে। মনে রাখিস, 20 ডাকাত পুরনো হয়ে গেছে, রঘু ডাকাত সিনেমায় নেমে পড়েছে, আর আমি হরি ডাকাত অপ্রতিরোধ্য। মা ছিন্নমস্তার পায়ে আজকে নরবলি হবে, নরবলি। কলিযুগে বাঁচতে বলির কথা বলেছি, অমনি নর এসে হাজির। এদিকে আয়, এদিকে আয়। কথা কানে যাচ্ছে না, ট্যাচু হয়ে গেলি যে। বলছি কি, আমায় কিছু বলছিলেন ডাকাত বাবু? এতক্ষণ ধরে বলছি, তুই শুনতে পাসনি? এই থার্মোমিটারটা তোর বগলে গুঁজে দেবো, সারা জীবনের মতো আর জ্বর মাপতে হবে না। বলছি আসলে আমি কানে একটু কম শুনি তো, তাই। তুমি কম শোনো? কাছে এসো। হ্যাঁ, কাছে আয়। এরকম কম শুনিস সেটা একবার দেখি। বল দেখি 6। বলছি 9। ঢপ দেওয়ার জায়গা পাও না? তুমি নাকি কম শোনো? তুমি তো কমের থেকে একটু বেশি শোনো। 6 বলেছি, 9 শুনেছো? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন ডাকাত। ক্ষমা? কিসের ক্ষমা? এই হরি ডাকাতের কাছে এই শব্দ, এই ক্ষমা শব্দটা তার অভিধানে নেই, বুঝেছিস? নরধম, তোকে আজকে আমি নরবলি দেব। বলছি ডাকাত বাবু, বলছি আমাকে বলি দিলে সেটা কি আর নরবলি হবে? মানে না, মানে একটু আগেই তো আপনি বললেন যে আমি নাকি নরের অধম, নরাধম, তাহলে এটা তো খুব বাজে মিস হয়ে গেছে একদম। ঠিক আছে, মার্ডার ক্যান্সেল। আমি বলি কি সেটা তো আমি খুব ভালো করে জানি ডাকাত বাবু। ওই এক কোপে লেজার মুড়োকে আলাদা করাকে বলি বলে। চুপ, কথার মাঝখানে কথা বলিসনি। আমি বলি কি, তোর থলিতে যা যা আছে সেগুলো বার কর শিগগিরি। থলিতে তো তেমন কিছু নেই ডাকাত বাবু, ওই দুটো ঝিঙে আছে যা আমার এই হাতগুলোর মতো লিকপিকে সরু, জানেন তো। আর ওই একটা বেগুন নিয়েছি, ওটা আমার চোখগুলোর মতো কানা। আর ওই কয়েকটা ঢেঁড়স আছে যা আমার। থাক, আর বলতে হবে না। ওসব জঘন্য জিনিসপত্র আমি নিই না। আমি কি করি জানিস? আমি ব্যাংক লুট করি, দোকান লুট করি, বাড়ি লুট করি, এত লুট করি যে আমি হিসাব পর্যন্ত রাখতে পারি না, গুনতে পারি না। তাহলে আপনি বুঝেন কি করে যে আপনি কত টাকা লুট করেছেন? খামকা খাটতে যাবো কেন? পাগল নাকি? গুনে কি হবে? পরের দিন খবরে শুনেনি। সত্যি ডাকাত বাবু, আপনি অন্য ডাকাত বাবুর মতন না। এই কথাটা
মুখটা যেন কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ, কোথায় যেন শুনেছি। এই, তুই কোন বাড়ির লোক? আমি আমি ওই হরিহর বাবু আছে, আমি তো ওনার বাড়ির চাকর। ওমা, সে কি তোর বাবুর নামও হরিহর নাকি? হ্যাঁ, জমিদার শ্রী শ্রী হরিহর প্রসন্ন ঘোষ। আরে বাপ রে বাপ, চল ওই মালটাকে বাইরে ডাক। ওর ধর আর মুন্ডু আজকে আমি আলাদা করব, মাকে ভেট দেব। সেটি তো হবে না, আসলে ওই বাবুর মাথা তো অলরেডি মায়ের ভোগে চলে গেছে। মানে লোকটা কি খ্যাপা নাকি? আরে না, কি বলে আর সন্দেহ করবেন না ডাকাত বাবু। ওই ডিডি বাংলায় হরি ঘোষের গোয়াল দেখবেন, ও বুঝতে পেরে যাবেন বাবু পুরোপুরি খ্যাপা। তাহলে চল আজকে ওই হরিহর বাবুর বাড়িতেই ডাকাতি করব, মায়ের ভোগে পাঠাবো বেটাকে। কি গেরোই পড়লাম রে বাবা, নিজের বাড়িতে নিজেই ডাকাতি করবো বলছে। কি বিড়বিড় করছিস রে? কি বিড়বিড় করছিস? না 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 না, কিছু না, কিছু বিড়বিড় করছি না। বলছে হ্যাঁ, আপনি এত বড় ডাকাত, আপনার পদধূলি এই ঘোষ বাড়িতে পড়বে, তো খুব পুণ্যের ব্যাপার। তা বলছিলাম যে তোর এই হরিহর বাবুর বাড়িতে দামি দামি কি জিনিসপত্র আছে রে? দামি বলতে ডাকাত বাবু অনেক কিছুই জিনিস আছে। এই জং ধরা আয় বাহাদুর খেতাব আছে, তারপরে বাথরুমে ঘুম ধরা সিংহাসন আছে। ঠিক আছে ঠিক আছে, আর 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 আপনার খাটের তলায় মশা আছে, দেওয়ালে উইয়ের ঢিপি আছে, এই কাঠের আলমারিতে ছারপোকা আছে। আমি কি পেশ কন্ডলের লোক নাকি? আমি ডাকাত। না না, আপনি তো ডাকাত বাবু। তাহলে দামি দামি কি আছে বল? আমি অত বলতে পারবো না, আপনি গিয়ে ভেতরে দেখে নেবেন, চলুন তো। তবে একটা কথা বলতে পারি, ওই ভেতরে হরিহর বাবু আছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। চল তাহলে ভেতরে চল, এক্ষুনি আয় আমার সাথে, দেখি গিয়ে ভেতরে কি আছে। জয় মা, জয় মা, জয় মা, ছিন্না মা বাবা। যা তেরি ভাড়া কোথায় গেল? দেখি তো ফোন করে। হ্যালো ভাড়া, এই কোথায় গো তুমি? আরে কটা বাজে খেয়াল আছে? আরে বাবা, হরি ঘোষের গল্প শুরু হয়ে গেছে। উফ, আসছি না, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এখনকার মানুষের ধৈর্য অনেক কম, পরপর কিছু না কিছু ঘটতে থাকলে একদম অন্য প্রোগ্রামে চলে যাবে গো। তাড়াতাড়ি এসো। হ্যাঁ রাখছি, দৌড়ে এসো। দেখুন বলছি, আমার কিন্তু কোনো দোষ নেই। হ্যাঁ, আমি লেট করি না, আমি ঠিক সময় চলে এসেছি। যা লেট হচ্ছে ধনাদার জন্য হচ্ছে, ধনাদা এখনো এসে পৌঁছায়নি তাই। বারে টগর বাহ, বাবা আমি যেচে তোকে হেল্প করতে সেই কলেজ স্ট্রিট থেকে সাইনবোর্ডটা বানিয়ে আনলাম, আর তুই কি না আমাদের দর্শকদের সামনে আমার নামে কান ভাঙাচ্ছিস? কান ভাঙাচ্ছি না গো, যেটা সত্যি সেটা বলছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এবার থেকে যেটা সত্যি সেটাই বলবো। বলছে 100 টাকা দে। 100 টাকা? কিসের 100 টাকা গো? বারে বাহ, এই তো সকালেই বললি কি সাইনবোর্ডটা আনতে গেলে তুই আমাকে 100 টাকা দিবি। সাইনবোর্ডটা আনতে গেলে দিব বলেছি, নিয়ে আসলে তো দিব বলিনি। ঠিক আছে, তাহলে এই যে আনতে গেছিলাম তার জন্য 100 টাকা দে। আরে বাবা, আনতে গেছিলে +100, নিয়ে আসলে -100। ঠিক আছে, শোন টগর, তোর ব্যবসাটা না দাঁড়াবে না বুঝলি। ও দাদা, রাগ করে না গো। বলছি শোনো না, একবার ব্যবসাটা দাঁড়িয়ে যেতে দাও, তারপর তোমার সব পাওনা গন্ডা একদম পাক্কা শোধ করে দেবো। দেখ, ব্যবসা না এমনি এমনি দাঁড়ায় না, তার জন্য একটা বিজ্ঞাপন দিতে হয়। বিজ্ঞাপনে কি কাজ হয় গো ধনাদা? আলবাত হয়। এই তো আমার শাড়ির দোকানে যেদিন বিজ্ঞাপন দিল যে নাইট গার্ড লাগবে, সেদিন রাত্রির বেলায় চুরি হলো। বাবা, তার মানে বিজ্ঞাপন লোকে দেখে, কি বলো? হ্যাঁ দেখে, অবশ্যই দেখে, তবে ব্যবসা করতে গেলে কিন্তু অনেস্ট থাকতে হবে। অনেস্ট? দেখুন না, আমার না রোজগার পাতি আজকাল খুব একটা ভালো হচ্ছে না। কেন হচ্ছে না সেটা বল। কেন হচ্ছে না? কেন হচ্ছে না ওই তো কারণ হলো, কারণ আমি বলছি, কারণ এই দোকানের খাবার দাবার এতটাই জঘন্য, এতটাই অখাদ্য যে টগর দোকানে আসার আগে বাইরে খেয়ে আসে। ধনাদা তুমি থামবে? চুপ কর তো। থামবো কেন রে, থামবো কেন? হ্যাঁ, যেটা সত্যি সেটাই বলবো। বললাম না, ব্যবসা করতে গেলে অনেস্ট থাকতে হবে। এই তো কদিন আগে আমি পাউরুটি আর ঘুগনি অর্ডার করেছিলাম,
2 চামচ ঘুগনি খেতে না খেতেই ভেতর থেকে একটা মরা আরশোলা বেরিয়ে এলো। আমি ডেকে দেখালাম, বললাম কি যে এটা কি, ও কি বললো জানেন? ধনাদা বললো চুপচাপ খেয়ে নাও, অন্য কেউ চাইলে দিতে পারবো না। শুনুন, আপনারা না ওনার গাঁজাখুরি গল্পে একদম বিশ্বাস করবেন না, ঠিক আছে? বিশ্বাস করলেই আপনাদের লস, কারণ আজকে থেকে টগর শুরু করতে চলেছে হোম ডেলিভারি সুবিধা। দাদা দাও তো ওটা বোটটা। হ্যাঁ এই নে। এই যে বাড়িতে বসে পড়ে নিন টগরের টিফিন মেনু। মেনুতে থাকছে আলুর পরোটা আর টক দই। এমনি দই বল, শুধু দই কেন? এত পুরনো দই দিবি সেটা এমনি টকটক হয়ে যাবে। চুপ করবে ধরে দাও। আর সঙ্গে থাকছে বাসমতি চালের ভাত, ঝুরঝুরি করে আলু ভাজা, মুগের ডাল আর পুঁটি মাছের অম্বল। খেলে যে কি হবে সেটা নামেই বলা আছে। দাদা চুপ করো। সঙ্গে থাকছে রুটি আর মাংসের ঝোল। হ্যাঁ মানে যে ঝোলে ডুব সাঁতার দিয়েও আপনি মাংস খুঁজে পাবেন না। করবে তুমি? শুনুন না, এই লোকটার কথায় একদম কান দেবেন না, ঠিক আছে? তার চেয়ে বরং আপনারা বাড়ি বসে মন খুলে যা খেতে ইচ্ছা হয় অর্ডার করুন এই নিচের দেওয়ার এই নাম্বারে। হ্যাঁ, আর মনে রাখবেন 1 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি 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 ফ্রি। বলছি ডেলিভারিটা করবে কে? সে তোমাকে বলতে চাও কেন গো? সে বলতে হবে না, সে জানা আছে। নয় বসন্ত নয় মাখন, তা ডেলিভারি করার জন্য তো অর্ডার লাগবে। দেখ অর্ডারটা পাস কিনা। ফ্রি ফ্রি ফ্রি। আমি যাই, কাজ আছে। হরি গো এই পাড়ায় না কেউ কারোর ভালো সহ্যই করতে পারে না। দুদিনে একটু রান্না খারাপ হয়েছে, দুদিন না ওই 10-12 দিন খারাপ খাবার দিয়েছি, তার জন্য এত কথা আমার পুরো ব্যবসাটাকে লাটে উঠিয়ে দিল কান ভাঙিয়ে ভাঙিয়ে। মনে রেখো ধনাদা, 1 মাঘে কিন্তু শীত যায় না, ঠিক আছে? আমারও সময় আসবে, এই টগর দেখিয়ে দেবে তখন কেমন করে হাটে হাড়ি ভাঙতে হয়। আমি এই অপমানের বদলা নিয়ে ছাড়বো। ওমা টগর, তুমি আজ এখানে একা? কি ব্যাপার? আরে বাস, হাটটা নিজেই হেঁটে চলে এসছে একেবারে। আজকে ধরাদার হাটে হাড়ি ভাঙা আটকাই কে? কি সব বলছো টগর? কিছুই তো বুঝতে পারছি না। হাট হাঁড়ি ধনা এসব কি? কিছু না দিদি, বলছি আপনি যেতে এই পাড়ায় কি ব্যাপার? বিয়ের কার্ড দিতে এসছি। ওমা, এতে হেভি সুখবর গো। কার সঙ্গে গো দিদি? আমার পরিচিত একজনের সঙ্গে। শিক্ষিত, স্মার্ট, হ্যান্ডসাম। ও বুঝে গেছে দিদি, আর বলতে হবে না। মানে ওই ধনাদা কাঞ্চাদার যেগুলো নেই সেই সব ওনার মধ্যে আছে। বলছি যে সামনের মাসের রোববার, প্রথম রোববার সবাই মিলে কিন্তু চলে আসতে হবে। হ্যাঁ, আমি ওই কার্ডেই সবার নাম লিখে দিয়েছি, একটা কার্ডেই লিখে দিলাম, ঠিকানা কার্ডে দেওয়া রয়েছে। কেমন? আজ আর বেশিক্ষণ দাঁড়াবো না টগর। হ্যাঁ, অনেক কাজ আছে, আসি। ও দিদি, অমনি করে আসি বললে তো হবে না, এত বড় সুখবর ধনাদা শুনলে কেমন কত খুশি হবে বলো তো? না না, আজ না, আজকে অনেক কাজ আছে জানো, পরে কোনোদিন না হয় আসবো। কেমন? ভালো তো, কাজকে আসি। ওই দেখো দিদি, তোমার গন্ধে গন্ধে ঠিক চলে এসেছে। কি হচ্ছেটা কি এসব? গন্ধে গন্ধে আবার কি কথা? এই তুই থামবি? ম্যাডাম ওর কথা কান দেবেন না। বলছি কি যে আপনি এই পাড়ায় এখন কি ব্যাপার? বিয়ের কার্ড দিতে এসেছি। বিয়ে বিয়ে দিদি বিয়ের নেমন্তন্ন করতে এসছে। এরকম করবেন না ম্যাডাম, ম্যাডাম প্লিজ এরকম করবেন না। আমার ছোটবেলার সেই আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব বানচাল হয়ে যাবে। ম্যাডাম বানচাল আবার হয়ে যাবে মানেটা কি? আমি বলছি বানচাল গো, এই একটু আগে আমার খদ্দেরদেরকে আমার নামে ভাঙিয়ে ভাঙিয়ে আমার নামে বদনাম করে করে যেভাবে আমার ব্যবসাটাকে বানচাল করছিল না ধনাদা, ওইটাই ভাবেই বলতে। তুই থামবি টগর, তুই থামবি। ম্যাডাম আমার কষ্টটা বোঝার চেষ্টা করুন ম্যাডাম, প্লিজ ম্যাডাম। বিয়ে না করলে আমি মরে যাবো ম্যাডাম। মরে যাবেন? আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনি আপনি ছোট যখন ছিলেন কি করবেন ভেবেছিলেন বড় হয়ে? বিয়ে করব, বড় হয়ে বিয়ে করব। না না, আমি বলতে চাইছি আপনি কি হবেন ভেবেছিলেন? জামাই হব, কোনো না কোনো বাড়ির জামাই। আমি বলতে চাইছি জীবনে বড় হয়ে কি পেতে চেয়েছিলেন? বউ।
বউ পেতে চেয়েছিলাম। বুঝতে পারছেন না? না কি বলতে চাইছি? বলতে চাইছি যে বাবা মা, ধরুন নিজের বাবা মার জন্য আপনি বড় হয়ে কি করবেন ভেবেছিলেন? সবাই ভাবে তো বাড়িতে বউ নিয়ে আসবো, মাকে বলবো মা দাও কাকে এনেছি। প্রত্যেক বাবা মার সন্তানের থেকে একটা এক্সপেকটেশন থাকে। বাবা মা, আপনার বাবা মা আপনার থেকে কি চাইতেন? নাতি নাতনি। ঈশ্বর, উফ, আপনার কোনো লক্ষ্য ছিল না? জীবনে একটা অ্যাম্বিশন, একটা লক্ষ্য সবার থাকে, তো আপনার ছিল না? ছিল তো, বিয়ে করা। যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে আমার একটাই লক্ষ্য, বিয়ে করব, বিয়ে বিয়ে বিয়ে। অত্যন্ত অকালপক্ষ এবং ডেপো বাচ্চা ছিলেন তাহলে আপনি। হ্যাঁ গো, ডেপো বলে ডেপো। তুমি জানো দিদি, আমাকে তো এও বলেছে যে বিয়ের সময় ওই বউয়ের বাড়ি থেকে পণও নেবে। পণ? হ্যাঁ। কি সাংঘাতিক কথা, আপনি জানেন না? পণ দেওয়া পণ নেওয়া দুটোই সমানভাবে অপরাধ। জানি তো, কিন্তু আমি সেরকম কিছু নেব না, মানে খুব অল্প স্বল্প কিছু নেবো আর কি। কেমন অল্প স্বল্প নেবেন শুনি? এই 501 টাকা। লজ্জাও করে না, 501 টাকা নেবেন? নেই আপনার কাছে? কেন থাকবে না, আছে তো, কিন্তু তবুও শ্বশুরের থেকে নেব। কি মহান কাজটা করবেন ওই 501 টাকা শ্বশুরের কাছ থেকে নিয়ে? আমি একটা ঘন্টা কিনবো, একটা মাঝারি পেতলের ঘন্টা। অনেক টাকায় ঘন্টা কিনবেন? কেন ঘন্টা কিনবেন? কেন, কি করবেন ঘন্টা দিয়ে? ওই দেখুন, বিয়ে করার পর তো আমার বয়সের ঝগড়া হবেই, তখন ঝগড়া হওয়ার সময় বউ আমাকে খোঁটা দেবে যে আমি তার বাবার থেকে টাকা নিয়েছি, তখন আমি বলবো কি যে তোমার বাবা আমাকে ঘন্টা দিয়েছে। শুধু 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 আমার উপর রাগ করছেন। শুধু আরে বুঝুন ব্যাপারটা। শুধু 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 রাগ করছেন। তুই ঢোকার সময় কি বলেছিলি? বাড়িতে ঢোকার সময় তুই বললি যে বাড়িতে কিছু থাকুক না থাকুক হরিহর বাবু আছে। বলেছি সে আমি বলেছি, কিন্তু এখন না থাকলে আমি কি করবো বলুন তো? কেন রে, মালটা কি আমার ভয় পালিয়ে গেছে নাকি? এবারে আপনার ভয়ে পালিয়ে গেছে, তবে আপনার ভয়ে কেউ পালাক বা না পালাক, এবার নিঘাত আমি পালিয়ে যাবো। হরিবাবু, এই যেমন খুশি সাজো প্রতিযোগিতায় নাম দিয়েছেন নাকি? মানেটা কি যেমন খুশি সাজো? মানে ডাকাতদের এই একটাই সাজ, শোনেননি? হরে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে, ওই হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবা ফুল। ইমা, খামোক আপনি ডাকাত হতে যাবেন কেন? আপনি তো কি সুন্দর হরিহর বাবু। না না দিদি, উনি আগে ওই হরিহর বাবু ছিলেন, এখন হরি বুবার স্টেজে আছেন। এক্সকিউজ মি, আচ্ছা আপনাকে কোথায় দেখেছি বলুন তো? এখানেই এখানেই। যাকে সবাইকে একসঙ্গে পেয়ে গেছি, ভালোই হলো। সবাই কিন্তু আসবেন, হ্যাঁ? সামনের মাসের প্রথম রোববার নিমন্ত্রণ রইল, কার্ডে ঠিকানা লেখা আছে। হ্যাঁ, কিসের কার্ড? এই দিদি তো বিয়ে নিমন্ত্রণ করতে এসছে রে বসন্ত। ও মা, কি বলিস রে? কার সাথে বিয়ে? এই ধনাদা না কাঞ্চালার সাথে? এই বসন্ত, কাটা ঘায়ে নুনের ছিটে দিবি না বলে দিলাম। ওরে, ছিটেতে কাজ হবে না রে ধনাদার, তুই বরং এক খাবলা নুন দিয়ে ভালো করে রগড়ে দে। আমি বরং এখন আসি, হ্যাঁ? সবার সঙ্গে দেখা হবে আবার। চলে এসো সামনের মাসে, কেমন? আসছি। ঠিক ঠিক ঠিক। জাস্ট আ মিনিট, আচ্ছা আমি আপনাকে কোথায় দেখেছি বলুন তো? এই আমি শুরু তো বলছি, আপনি নিজেকে কবে কোথায় দেখেছেন সেটা মনে আছে আপনার? মনে আছে তো, দেখেছিলাম একটা ব্যাংক লুট করার পরের দিন এই শহরে লাখ লাখ পোস্টারে আমার ছবি দিয়ে একদম ছেয়ে গেছিল, বুঝেছিস? তার তলায় লেখা ছিল 5 লাখ। ও, তার মানে আপনাকে যে খুঁজে দিত সে 5 লাখ পেত? যথার্থ ধরেছিস, আমার মাথার দাম ছিল হচ্ছে 5 লাখ। বলছি হরিবাবু, সেই অফারটা কি এখনো আছে গো? সেটা আমি কি করে জানবো গো? সেটার জন্য খবর নিতে হবে গো। যাক, বলছি কি, আচ্ছা আপনি তাহলে কে বলুন তো? আমি একজন স্কুল টিচার। ও, তার মানে আপনি দিদিমণি, তাই তো? হ্যাঁ, বাংলায় বলে তাই দাঁড়ায়। এই আপনাদের জন্যই আমাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আমাদের জন্য মানে? ওই দিদিমণি মানে কি, আমাদের পাড়ার মেয়েগুলো ওদের স্কুলের ওই হেড দিদিমণিকে বদ্দি বলে ডাকে, বুঝেছেন? সেই জন্য। তাতে আপনার কি? আমার কি মানে,
আমি তো অনুপ্রাণিত হয়ে সেই থেকে আমার স্কুলের হেড স্যারকে গিয়ে ও বদ্দা বলে যেই দেখেছি অমনি কানটান মুলে আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছেন। কি মানে সামান্য কারণে আপনাকে স্কুল থেকে তাড়িয়ে দিল? হ্যাঁ। আহা দিদি, ওনাকে রেখেই কি হতো? দেখেছেন তো কি অবস্থা। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো দেখেছেন? ক্লাইম্যাক্স বুঝে দাদা আমার ঠিক এন্ট্রি মেরে দিয়েছে। ও মা, প্রিয়ম তুমি কতক্ষণ? অনেকক্ষণ, যাবার সময় হয়ে গেল, এই আসছিলাম। ও তা বলো না কোথায় যাবে বলো, আমি এগিয়ে দিয়ে আসছি। তোকে আর এগোতে হবে না রে, উনি অনেকটা এগিয়ে গেছে। ঠিক বলেছে, বিয়ে বাড়ি কাঞ্জালা সেজে গুজে মাঞ্জা মেরে খেতে যেতে হবে, কবজি ডুবিয়ে খাবো। বিয়ে? কিন্তু এত অল্প সময়ে আমি অ্যারেঞ্জ করবো কি করে সব? কিচ্ছু অ্যারেঞ্জ করতে হবে না আপনাকে, আপনি শুধু সবার সঙ্গে আসবেন সামনের মাসের প্রথম রোববার, এসে নিমন্ত্রণটা খেয়ে যাবেন সেজে গুজে, আর কিচ্ছু করতে হবে না। ও মা, তা কি করে হয়? বাবা মাকে না জানিয়ে একেবারে সোজা বিয়ের পিড়িতে বসে পড়বো? কাঞ্চাদা, বিয়ের পিড়িতে বসার আগে তুমি ওই টগরের ওই দোকানের সামনে যে বেঞ্চিটা আছে ওটা একটু বসো, একটু মাথাটা ঠান্ডা করো। বসন্ত ঠিকই বলছে গো কাঞ্চাদা, দিদি তোমাকে বিয়ে করতে যাওয়ার জন্য নয়, বিয়েতে খেতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করতে এসছে। আমায় কেউ বীজ দে, আমি একটু কে মরি। কি হয়েছে গো? এই টগর, তোর দোকানে পাউডি টাউডি কিছু থাকলে দে না, দেখছিস ছেলেটা বিষ চাইছে। আমি বলি কি এই এই মরার ডিসিশনটা ফাইনাল হয়ে গেলে আমাকে বরঞ্চ তোমরা একটু দেখে নাও, নরবলি দিয়ে দেবো, বিষ খাওয়ার আর দরকার কি? তাতে মরাকে মরাও হলো, আবার খানিক পুণ্যি করা হলো। বলছি আপনার মতো লোভী ডাকাত আমি মাইরি বাপের জন্মে দেখিনি। এই তুই কি বলতে চাইছিস কি? মানে হুলো বেড়ালগুলো মাছের মাথা দেখে এত লোভ দেয় না, আপনি ওদের দুজনের মাথা দেখে যা লোভ দিচ্ছেন, এবার লাল আপনার ছোট ছোট করতে। এক সেকেন্ড, এই সব কথার মধ্যে তো আমার থাকার কোনো প্রয়োজন নেই, আমি বরং আজকে আসি, চলে আসবেন। হ্যাঁ, সামনের মাসের প্রথম রোববার আসছি, আসি। হরি গো দেখ দেখ টগর, দেখ দাদার অবস্থাটা, দেখ এই অবস্থাটা আমারও হয় এরকম, জানিস? এই আমি তো দেখতেই পাচ্ছি, আলাদা করে আবার কি দেখবো রে? আলাদা করে কি দেখবো মানে? তুই যদি হঠাৎ এরকম মাখনকে বিয়ে করে নিয়ে চলে আসিস, আমি যদি সামনে থেকে দেখি, আমার তো অবস্থা এরকম হবে। এই পর্যন্ত তোর কি আমার প্রতি একটু মায়া নেই? আমি হচ্ছি আমার জ্বালায় ওই এক্সাম্পল সেট করছে অত বাগা। আমি বলি কি, এই চুপ করুন, আমি বলি কি সকাল থেকে, আমি বলি কি, বলি 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 বলি। আরে বলি দেওয়ার যদি এত সকাল নিজের মাথাটা বলি দিন না। এই তুই ডাকাতের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? কোন ভাষায় কথা বলছিস তুই? ঠিকই বলছি, এতক্ষণ চুপ করেছিলাম, এবারে বলবো, যা ইচ্ছা ভাষায় বলবো। কি করবেন আপনি, কি করবেন? হ্যাঁ? কি করবো? এই যে তোর পেটে ঢোকাবো আমি। এই বেটা, আমাকে কেউ একটু বিষ এনে দাও, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই না। আরে কাঞ্চা, তোর বিষটা খাওয়া হয়ে গেলে আমাকেও দিস, আমি বাকিটা খাবো। দাদা চলো ঘরের ভিতরে গিয়ে দেখি কোথাও ইঁদুর মারার বিষ আছে কিনা। আমি আর বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই না। আমাকে দিস কিন্তু। দেখেছেন তো পাড়ার অবস্থা, দেখেছেন? এই পাড়ায় কখনো ব্যবসা করা যায়? শুনুন, আপনাকে এসব ভাবতে হবে না। হ্যাঁ, আপনারা বরং মন খুলে যা খেতে চাইবেন অর্ডার করুন, হোম ডেলিভারি নাম্বারটা তো দেওয়াই আছে। আর মনে রাখবেন 1 কিলোমিটার অবধি কিন্তু হোম ডেলিভারি ফ্রি, ফ্রি আর ফ্রি, টিং টিং টিং। বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখছি, আমি কিন্তু পুলিশে খবর দিতে বাধ্য হব। কি হলো? পুপ 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 করে বাঁশি বাজাচ্ছেন কেন? হাওয়া বেরিয়ে গেল? ফুস। শোন টগর, শুধু এ পাড়া না, এ পাড়া, বে পাড়া, সে পাড়া, ও পাড়া, ন পাড়া, জো পাড়া, ওই নোয়া পাড়া, সব পাড়ার মধ্যে সেরা হিরো আমি, তোকে সবচেয়ে বেশি ভালোবাসি। মাখনকে বলে দিস